হঠাৎ সাইরা দিল। জি আব্বা, আমি পালিয়ে আসিনি সত্যি। প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। সিনেমার নাম দম। আগামী ঈদ উল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টের সবাই। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হতে যাচ্ছে দমের গল্প। নির্মাতা রেদওয়ান রনি বলেন, দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন পাওয়ার অফ এ কমন ম্যান। এটা নিয়েই কাজ করছি। অনেক বছর ধরেই এমন গল্পের খোঁজ করছিলাম। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা যোগাবে। অভিনেতা আফরান নিশো বলেন, এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে আমার জানা নেই। দম হবে একটি সার্ভাইভাল ইন্সপিরেশনাল গল্প। এই ধরনের গল্পের প্রতি আমার আলাদা টান আছে। এতে উত্তেজনা থাকে, চ্যালেঞ্জ থাকে। দমের পারফরমেন্সে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে, যা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আমি ব্যক্তিগতভাবেই বলছি, এ ধরনের সিনেমা আগে কখনো দেখিনি। টেলিভিশন ও ওটিটিতে দীর্ঘদিন কাজ করলেও আফরান নিশো ও রেদওয়ান রনি এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন, তাও আবার সিনেমায়। নিশো বলেন, আমি অপেক্ষায় ছিলাম শুটিংয়ের জন্য, কারণ দম এর গল্পে অনেক লেয়ার আছে। অভিনয়ের দিক থেকে চরিত্রটি খুবই সমৃদ্ধ। আমার আগের সিনেমা সুরঙ্গ আর দাগে ছিল গল্প নির্ভর, পারফরমেন্স নির্ভর। দমও তার ব্যতিক্রম নয়, বরং বলবো আরো বড় ক্যানভাসের গল্প এটি। নির্মাতা রেদওয়ান রনি খুবই ডেডিকেটেড ও সৎ, ফলে চ্যালেঞ্জটা নিতে ভালোই লেগেছে। 2023 সালের ডিসেম্বর মাসে দমের ঘোষণা আসে। তখন জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পরে যুক্ত হয়েছেন আফরান নিশো। অনেকের মনে প্রশ্ন ছিল, তাহলে কি চঞ্চল চৌধুরী থাকছেন না? নির্মাতা রেদওয়ান রনি স্পষ্ট করেছেন, দমে অভিনয় করছেন চঞ্চল চৌধুরীও, অর্থাৎ একসঙ্গে কাজ করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। নতুন গল্প, নতুন সিনেমা, নতুন চরিত্র আর প্রিয় মানুষদের সঙ্গে শুটিং শুরুর আগ মুহূর্তে সবসময় আনন্দ দেয় চঞ্চল চৌধুরীকে। তিনি বলেন, রেদওয়ান রনি আমার পরিচালনায় ফিরেছেন, এটা দারুণ খবর। দমের গল্প অসাধারণ। এ ধরনের গল্পে আগে কাজ করিনি, খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকেরাও চমকে যাবেন। এই সিনেমায় যারা আছেন সবাই আমার খুব ভালোবাসার মানুষ। পছন্দের গল্প, পছন্দের চরিত্র আর পছন্দের মানুষের সঙ্গে কাজ করতে পারা তো অনেক বড় ব্যাপার। এতদিনেও সিনেমার নারী চরিত্রে কে অভিনয় করবেন, কবে এবং কোথায় শুটিং শুরু হবে, এইসব প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্মাতা রেদওয়ান রনি বলেন, শিল্পী নির্বাচন ও লোকেশন দেখার কাজ চলছে, সময় মতো সব জানিয়ে দেব। আশা করছি অল্প সময়ের মধ্যেই শুটিং শুরু করতে পারবো। দর্শকের আগ্রহ ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, আমাদের পরবর্তী বড় আয়োজনের সিনেমা, বলতে পারি আফরান নিশোকে নিয়ে বড় আয়োজনের সিনেমা হতে যাচ্ছে দম। সিনেমাটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি। স্ক্রিপ্ট শেষ, চলছে প্রি প্রোডাকশন। শিগগিরই শুটিংয়ে যাব। সুরঙ্গ, তুফান, দাগি ও তাণ্ডবের পর দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণে ভালো একটি গল্প, ভালো অভিনয় আর বড় আয়োজন ছাড়া কোনো উপায় নেই। সব মিলিয়ে দম নিয়ে আমি খুবই আশাবাদী।